নমস্কার, মেদিনীপুর ডায়েরি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবাইকে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর সকাল সকাল আজকে ঠাকুমার বাড়ি থেকে বেরিয়ে এসেছি। প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম। বাড়িও যেতে হবে, আজকে রোদ বেরিয়েছে অনেকটা। বাড়ি যেতে মিনিমাম 9টা সাড়ে 9টা তো বেজে যাবে। এখন 8টা বাজতে যায়, আরও অনেকটা যেতে হবে। যাই হোক, অনেকটা পথ অতিক্রম চলে এসেছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি জাহালদা থেকে, মানে পশ্চিম মেদিনীপুরের আর পূর্ব মেদিনীপুরের বর্ডার জাহালদা। সেই জাহালদার ভেতর দিয়ে একটা রাস্তা এসছে খাড় পর্যন্ত, আর সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি। একটা সুন্দর রাস্তা আর মনোরম প্রকৃতির পরিবেশ, চারিদিকে সবুজ। বাদাম চাষ এদিকে ভীষণ পরিমাণে হয়েছে। আর আপনারা হয়তো মেশিনের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না। এই মাঠটাতে কিন্তু ইলেকট্রিক সাবমার্সিবলের থেকে বেশি আছে মেশিন চালিত পাম্প সেট। মেশিনের মাধ্যমেই যেগুলোকে আমাদের ভাষায় বলে শ্যালো মেশিন, তো সেই মেশিন চালিত পাম্প সেট দিয়ে সবাই জল দেয়। কারণ এটাতে ইলেকট্রিক পাম্প সেট থেকে জল দিলে অনেক বেশি পরিমাণ জল চলে আসে। আর বাদাম চাষে একটা পরিমাণ মতো জল দরকার হয়। ধান চাষে যেরকম যত বেশি জল হয় তত ভালো, বাদামে কিন্তু সেটা নয়। বাদামে একটা লিমিটেড পরিমাণে জল লাগে। তো যার ফলে মেশিন চালিত পাম্পগুলোতে জল দিলে এটা জলটা বেশ সুন্দর পরিমাণে দেওয়া হয়, আর বাদাম চাষও দারুণ হয়। আর এইদিকে বাদামের চাষ এত সুন্দর হয়েছে, মানে দারুণ দারুণ। দুদিকে রাস্তার দুদিকেই হয়েছে একদম বাদামের চাষ। আর এই দিকটা বাদাম বিখ্যাত, জানো। এইদিকে বিঘা করা লোক 18 কুইন্টাল 17 কুইন্টাল করে বাদাম তোলে। এত ভালো বাদাম হয়। আর আমাদের এই সাইকেল দাঁড়িয়েছে 30 কিলোমিটার পথ অতিক্রম করলাম সকাল থেকে। সাইকেল একদম ও আমাদের কত কিলোমিটার নিয়ে গেল বলো? হ্যাঁ, গতকাল থেকে সাইকেল চলছে। ওই মোটরটা চেক করে দেখি গরম হয়েছে নাকি। হ্যাঁ, গরম হয়েছে, ভালোই গরম হয়েছে। ভালো সেরকম না, মোটামুটি গরম হয়েছে। অ্যাকচুয়ালি এই গরমের জন্যই আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, না হলে যাতে মানে অ্যাকচুয়ালি এই মোটরের ক্যাপাসিটি হচ্ছে 1 কুইন্টাল লোড নিয়ে যাওয়ার। তো সেখানে আমাদের দুজনের ওজন মিলে 1 কুইন্টালের বেশি। তারপরে একসঙ্গে এতটা রাস্তা, হাওয়াটা কি সুন্দর লাগছে গো সাক্ষী। সাইকেল হলে একটা কি, ওই মাঝখানে দাঁড়িয়ে যাওয়া যাবে। আর এমনি লাইন বাসে গেলে সে তো আর সবসময় এরকম দাঁড়াবে না। আমাদের প্রয়োজন মতো আমরা একটু অসুবিধা হলে দাঁড়াতে পারছি। অ্যাকচুয়ালি আমি চালিয়ে যতটা কষ্ট পাচ্ছি, সাকির বসে তো তার থেকে দ্বিগুণ কষ্ট হচ্ছে। কারণ এইটুকু কেরিয়াল, এই যে কেরিয়ালটা দেখতেছেন, এত সরু একটা কেরিয়াল, এর উপরেই বসে 40 কিলোমিটার সাকিকে পাড়ে দিতে হলো। আর সত্যি বলতে কি, এই 40 কিলোমিটার রাস্তা কেমন করে পেরিয়ে এলাম আমরা, মানে গতকাল গেছিলাম সেটাও ভাবতে পারিনি। আজকেও সেই 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করব আমরা। মানে কিভাবে কি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। দুজনে কথা বলে বলে সুন্দর চলে আসছি। আসলে আমাদের যে কাঁথি থেকে বেলদা পর্যন্ত যে রাস্তাটা, ওটা অতি সুন্দর হয়ে গেছে, দারুণ হয়ে গেছে রাস্তা। এদিকে হাওয়াও, মানে আজকে রোদ বেরিয়েছে কিন্তু হাওয়াটা সুন্দর আছে বলে এতটা মনে হচ্ছে। দেরি হলো কেন বলতো, হাওয়াটা প্রচুর আমাদের আটকাচ্ছে, কিন্তু ভালো লাগছে। ও অতিরিক্ত আবার রোদে তেজ হলে তো গরম লাগে না। আমরা মোটামুটি বোনের বাড়ির সামনে দিয়েই আজকে বাড়ি ফিরবো। তো আর দেরি না করে চলো, অনেকক্ষণ অপেক্ষা করলাম নাকি। হ্যাঁ চলো। রাস্তায় আস্তে আস্তে একটা শ্মশানে করে দাঁড়িয়েছি আমরা, বট গাছের তলায়। আর সেই জন্য সাকি একদম খেপে গেছে। কেন সাকি? কিছু না। হ্যাঁ কিছু না। আরে বলো কেন? না চলো তুমি। আরে যাচ্ছি, দাঁড়াও, কষ্ট হচ্ছে, একটু ছায়াতে দাঁড়িয়েছি। হাওয়াটা কত সুন্দর লাগছে। এইখানটা ছাড়া আর কোনো জায়গায় আর কোথায়? রাস্তা পুরোটা দেখতে পাচ্ছ না, রোদ রোদ। অসুবিধা কি? অসুবিধা কোনো নেই। শ্মশান হচ্ছে মা কালীর, মহাদেবের বসবাসের জায়গা, তো ভয়ের করার কিছু কারণ নেই, বুঝতে পারলে। বাবা কোথায় গো? কালকে কেরোসিন তেল নেই। কালকে তো যে বাতাস, বৃষ্টি, এদিকে বৃষ্টি হয়নি। সেদিকে এমনি পড়ছিল, কিন্তু প্রচুর বিদ্যুৎ, মেঘ, মানে একদম 3:30 থেকে মেঘ। আমাদের মানে 5টার দিকে হয়েছে। আমরা তো গেছি, এবার তাদের বাড়িতে এতজন লোক, খাওয়া দাওয়া করে 2টা বেজে গেছে। 2টা বেজে গেছে, একটু শুয়ে পড়েছি। পরিশ্রম তো হয়েছে, এত রাস্তা সাইকেল অতিক্রম করে যাওয়া। শুয়ে পড়েছি, যখন উঠি 3:30 4টা বেজে গেছে, মেঘ প্রচুর।
আমি বেরিয়ে পড়েছি, আমি বলছি তুমি চলো যেরকম। তাদের বাড়িতে সবাই বকছি, যাবে এরকম রাস্তায় সাইকেলে যাবে, যদি ঝড় বৃষ্টি বাতাস হয় এত রাস্তা। আমিও ভয় করলাম, কেন বলো তোমার? আমি তো বেরিয়ে পড়েছি। সাইকেলে আসতে হবে। বুঝতে পারলে তো? তারপর যে কথা সন্ধ্যা হয়ে গেলে এই এতটুকু লাইট, এতটুকু লাইট, হ্যাঁ এবার মেন রাস্তার উপরে গাড়ি ঘোড়া চলবে, আসবে, এত হবে আলো। না, দরকার নেই, বরং ভোরে এসছো ভালো, ঠান্ডা ঠান্ডা। এ বাবা তো বকাবকি করছে যে সে তাড়াতাড়ি না বেরোলে, এত দেরি করে বেরোলে এভাবে নিয়ে আসতে না পারবে বলছে নাকি? যে এত দেরিতে বেরোলে কি আরো আসা যাবে না, না? বেরিয়ে শুয়ে পড়ার পড়ছিলাম। পরে না ঘুমটা ধরে গেছিল, 4:15-20 হয়ে গেছিল, এই জন্য মানে হয়নি আর কি। দিয়ে তোর জেঠুর ঘরে সবাই ভালো তো বাড়ি? সবাই ভালো, হ্যাঁ ভালো, ঠাকুমা ঠাকুমাও ভালো। মোটামুটি ওই ভালো। শ্বাস তোমরা যে গেছিলে মনে নেই, নেই? সেটা মনে নেই। সেটা মনে নেই। তখন বুঝতে পারিনি। আজকে আবার সকালে কাল কথা বলেছে, মানে বারবার ঠাকুমা একটা কথা বলছে যে অরবিন্দ ছেড়ে দিয়ে আসবে নাকি, না কি ব্যাপার। মানে আমি বলছি সাইকেল নিয়ে এসেছি, মানে বুঝতে পারছো না কথাগুলো, না মনে রাখতে পারছে না। মনে রাখতে পারছে না। দিয়ে তারপরে যেই বললো আমি ফড়িং বলছি, বলছে হ্যাঁ, তখন কথা বললো। হ্যাঁ, এটা আজকে সকালে, সকালে কালকে না, আর কম বেশি সব কথা বলছে। সেই যে তোর ঠাকুমা, তো সে হচ্ছে তোর নিজের ঠাকুমার মাসির মেয়ে। হ্যাঁ বলছে তো, সব কথা বলছে সব। কার কার কথা জিজ্ঞাসা করলে দেখো, আমার ঘরের কথা, কাকুর কথা, ছোট দাদুর কথা, আমার ভোলা দাদুর কথা, সবার কথা। রবেন কেমন আছে, গয়াধর কেমন আছে, গয়না কেমন আছে, ঠাকুরা কেমন আছে, তারপরে মাধব কেমন আছে, সব জিজ্ঞাসা করছে, সবাইকে চেনে, হ্যাঁ চেনে তো। সবার নাম মনে আর আছে। বাবার নাম নাকি হরেন হরেন। সেই এ বলছে হরেন কার নাম আমাকে জিজ্ঞাসা করছে। আজ্ঞা কেন অফিসে গরু ট্রান্সফার হবে এইখানে, ঘরে যে ঢালাই দেওয়া হয়েছিল এইখানে ট্রান্সফার হবে গরু, তার জন্য সমস্ত ব্যবস্থা করে নিচ্ছে নাকি মা? না বললে তো হবে না, গরু কোনোদিন ফাঁকে আমার ঘরে থাকে না, ঘরের সামনে থাকতো, এখানে একটু ভালো করে না রাখলে হবে না। সে যে বাঁশটা বাঁধা আছে, সেই বাঁশগুলো এদিকে বাঁধতে হতো গো, খুঁটি সেদিকে তো প্রেসার যাবে না। খুঁটির ভিতরে বাঁধতে হতো না। এর ভিতরে বাঁধনি। ব্যাপারটা আছে, দেখা যাবে কি জায়গা ছোট হয়ে যাবে হয়তো গাড়ি, সেই মানুষ না জায়গা ছোট হবে না, এত বড় জায়গা। প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। একদিন বাঁধাবো। আর মিস্ত্রি আসবে বিকাল 2:30-3টার দিকে চুনের দাগ দিতে, আমি ফোন করেছিলাম। বা বালিগুলা যে স্কুলে আছে না গো? হ্যাঁ সে কুয়া দিয়ে হুম কেউ হাত দিয়ে নেই। এইদিকে দাও। হ্যাঁ আঙুল যাচ্ছে না সেদিকে। বাড়ি এসে সব কাজ গুছিয়ে রান্না বান্নার কাজে বসছি। আর আজকে নিরামিষ, এমনিতে সোমবার নিরামিষ, এই নিরামিষে হ্যাঁ আজকে অক্ষয় তৃতীয়া, এই জন্য বেশি কিছু হবে না। আজকে ওই উচ্ছে ছিল, বাবা মনে হয় কালকে এনেছিল হাটে, উচ্ছে ভাজা হবে। আর সয়াবিন আলু আর ওল পড়েছে, তোমার তো আলু খাবে না, ওল, ওই ওল দিয়ে সয়াবিন দিয়ে ঝোল হয়ে যাবে। আর ভাগ্নি এসছে, বড় ভাগ্নির আশা বলতে জামাইবুর ফ্যানে হাত কেটে গেছিলো, সেটা শুকোচ্ছে না ঠিকঠাক, শুকনো হচ্ছে না, এই জন্য বাবার যে মলমটা ছিল পা ভাঙার, সেটা নিতে এসছে। অপারেশনের পরে যে স্টিচ কাটার পরে যে স্টিচ ঠোকানোর জন্য দিয়েছিল সেইটা হ্যাঁ, পা ভাঙার বলে না, পা ভাঙার নয়, মানে সেই স্টিচটা, হ্যাঁ সেটা। সেই স্টিচে কাটার পরে যে সেই মলমটা, সেটা কিন্তু উপকার দেয় প্রচুর কাটা ছড়াতে। সেইটা নিয়ে যাবে, এই জন্য এসছে। আর টমেটো চাটনি করবো আর কি। আচ্ছা, আজকে তুমি একটা কি অঘটন ঘটিয়েছো সেটা বলো। আজকে কাঁটা ফুটে গেছে আমার ওই ডান পায়ের এখানটায়, প্রচুর রক্ত বেরিয়েছে। তারপর তো সেদিন হাত কেটে গেছে, মানে আমার ক্ষতি চলছে এখন, কিছু করার নেই। সময় খারাপ চলছে। হ্যাঁ মানে ঘরের বাইরেই কাঁটা ফুটে গেল। হ্যাঁ, এমনি আমি মানে যেখানটায় ঘর থেকে বেরোনো মানে আমি জুতো পরি, আজকে আবার জুতোই পরিনি, জুতো না পরলেই এরকম হয়। চপ্পল পরা থাকলে এরকম হতো না। না, তো আজকে আমাদের এই যে ভিতের সূচি হবে, মানে ভিত
দেয়া হবে, তার আগে দাগ দেওয়া হচ্ছে। একবারে চালিয়েছি তারপরে 9টা বিরাট বড় কাটি কি বাঁধি কি সেখানে গরুর পেচ্ছাপ বেরোয়, সেই জায়গাটা একটু সমস্যা হবে। খুলে যাবে এই দড়ি খুলে যাবে। হ্যাঁ, দড়ি তো খোলা হয়ে যাবে। সাক্ষী, আজকে অক্ষয় তৃতীয়া, নতুন সূচনা হচ্ছে, নতুন সূচনা হচ্ছে, দেখা যাক কি হয়। তাও সেটা থাও এখন। সাক্ষী তুমি টান তো দেখি বেচার কে কি পারেন কি ওধার দিকে ওদিকে বেরে কে পারেন কি টালিকা উঠকিতে দেখো দেখি। সে এ দিয়ে আছে না, নিচে বাঁশ দিয়ে করা আছে না। হাত কাটে এলা নাকি কাটিয়ালা? ব্যান্ডেজ লাগবে নাকি বন্ধা? তুলসী মন্দির সরাতে হবে বাবা। তুলসী মন্দির না সরালে উপায় নাই, সরাইতেই হবে। ও এটাও তো খুঁটি নাই, সরকলে চলবে, এ তো খুঁটির গা থেকে পড়ছে একদম। কেন এই মাটিটা তো আবার দিয়ে দিতে হবে। হ্যাঁ সেইটাকে যাও, সেইটা কি করি করলে হবে যে একটু দেখে আসতে, সেটা কি করি করলে কিরকম হবে একটু দেখলো। সে ছিঁড়ে দাও না ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ উপরে দাও, সেটা সেটা কোনো দরকারি কাজ নয়। গাছ গলে উপড়ি পারে নি। হ্যাঁ ভাই কি রে কি চুরা তুই ভাই পাওয়ানি ভাই। আচ্ছা, সেই খুঁটিটার গা নু মাটিটা কাটতে হবে, ঠিক তো বোন না? সেদিকে গোয়ালের সেই খুঁটিটার গা থেকে কাটতে হবে। হুম, এবার মাঝামাঝি মারো। বাঁশগুলো পায়ে লাগবে, আবার সাবধানে রাখবে। হ্যাঁ এটা লাগিয়ে রে, এটা লাগিয়ে রে। সব উপর মা ঠেল দাও আর একটু দিল তোমার একটু সাবধান। পাটার বাড়ি তোমার নিচে আবার কবি এলু
ডাক পড়ে গেল পিলার ভার। ঘোরা বাড়া করছি আর আছে নাকি? বাড়ি এসে পৌঁছলাম আর সব খোলাখুলি হয়ে গেছে। এখানটায় সেরকম বৃষ্টি বৃষ্টি তো হয়নি মনে হয় না? বৃষ্টি হয়েছে, বাতাস প্রচুর হয়েছে এদিকে। বাতাস হয়েছে এদিকে বেশি। বৃষ্টি এদিকে অতটা হয়নি। প্রচুর পরিমাণে হয়েছে। মানে আমার বিশ্বাস করবে না, রাস্তায় যে সাইকেল নিয়ে আসছি না, সাইকেল যেন উড়িয়ে নিয়ে চলে যাবে। মানে কোনো রকম প্রচুর বাতাস হয়েছে, কোনো রকম। আমার দোকানে ঢুকে তারপরে সেই রতনের বাড়িতে সে ঢোকার পরে শান্তি হয়েছে, মানে যেন উল্টে দেবে একদমে। মানে এরকম এরকম আমার জীবনে আমি হয়তো এরকম বিপদে কোনোদিন পড়িনি আমি কোনোদিন। মানে দাগ সব হয়েছে, মানে ইয়ে কি যে হবে আমার মাথা কোনো কাজ করছে আমারও মাথা কিছু কাজ করছে না, কিভাবে যে কি হবে। ঘর ঘর ঝড় বৃষ্টি। খুলে দিলে কি হবে, সব যেন এলোমেলো হয়ে যাবে। মানে সত্যি কিছু মাথা কাজ করছে না কি যে হবে। আর আজকের যে ওয়েদার, মানে এই ওয়েদার দেখে আমি পুরো বিভ্রান্ত হয়ে গেছি। মানে কি হচ্ছে এই ওয়েদারে এত, অথচ সন্ধ্যাবেলা মেঘটা কিচ্ছু নেই মা। ভালো আকাশ, কিন্তু আজকে ঘুমারটা প্রচুর হয়েছে। সেই অতিরিক্ত গরমের জন্য এইরকম অতিরিক্ত বাতাস। আর কোনো ঘর পৌঁছে গেছি। ভগবান না, ভগবান জানে, আমার মাথা কিছু কাজ করছে না। যাই হোক যেরকম করে। রাস্তার কাছে ঘর না, হ্যাঁ, পুরো ফাঁকা হাঁ হচ্ছে। না তাও বাড়িতে আমরা থাকলে সবাই অতটা ইয়ে হতো না, কেউ ছিলাম না আমরা। তুমি একা ছিলে তো তুমি। ঘুরিয়ে খাই সারি কি চালিয়ে সব লোক চালিয়ে হ্যাঁ, এতটা ওয়েদারও খারাপ ছিল না তো। weather তো প্রথম থেকে সেরকম ছিল না না যাত্রা তো ওয়েদারটা। শুরু হয়ে গেছিল একবার। আবার তো অ্যানাউন্স করছে যাত্রা হবে। কি আর যাবে নি, না হবে, অ্যানাউন্স করছে তো। ভালো ছিল। পাশাপাশি যদি কেউ না বৃষ্টি এদিকে সেরকম হয়নি তো। বৃষ্টি তো হয়নি, কিন্তু লোক কত পাইছে। আর এত বাজ পড়ছে মা, ই বাবা গো, আমি মানে ভয়ে পড়ে গেছি। আজকে অতিরিক্ত না, সব অতিরিক্ত লন্ড ভন্ড গরমের হয়ে পরে গেছে। এরকম। আজকে তো রাতে কিছু দেখাতে পারলাম না, কালকে সকালে আপনাদের দেখাবো কি পরিস্থিতি হয়েছে। যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য প্রার্থনা করুন। দেখা হবে নতুন ভিডিওতে।